ও ও অভি, গাড়িটা আসতে চালা। আমার খুব ভয় লাগছে। আরে নীলা চিল, কিছু হবে না, ভরসা তো কর। ভর দুপুরে গাড়িটা গাছের সাথে লেগে নষ্ট হয়ে গেল। গাড়ির ভেতরে দুজন ছিল, একজনের নাম অরিজিৎ সেনগুপ্ত অভি, আর একজনের নাম নীলাদ্রি সিংহ নীলা। কাল তাদের বিয়ে। কতবার করে বলেছিলাম অভি, গাড়িটা আসতে চালা, আমার ভয় করে। কিন্তু কি করলে এটা? এবার শান্তি হলো তো? উফ নীলা, কিচ্ছু হবে না, এত চিন্তা করিস না তো তুই। একটু পর দেখবি কেউ না কেউ এসে আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে। চিন্তা হবে না বল, কাল আমাদের বিয়ে। বাড়ির সবাই আমাদের নিয়ে টেনশন করছে হয়তো। ফোনটাও ভেঙে গেছে। আচ্ছা, আমি বললাম দেখে কি তোকে আজকে ঘুরতে বেরোতে হবে? একটু কি আটকাতে পারলি না আমায়? যা বাবা, কার পাল্লায় পড়লাম রে। তোর মন খারাপ হয়েছিল বলে তো তোকে ঘুরতে নিয়ে আসলাম, তাহলে তো বিয়ের পরে আমাকে কথা শুনতিস ভূত নিয়ে একটা। ও, সব দোষ বুঝে আমার। নিজে গাড়ি চালাবে খারাপ ভাবে, আবার আমাকে বলছে। আর কি আমি ভূতনি? তুই কি? দেখুন ম্যাডাম, এখন ঝগড়া করার টাইম না। কি রোদ দেখ। চল সামনের ছায়াতে গিয়ে বসি, ভালো লাগছে না, খিদাও পেয়েছে। চল। আমার মাথা রাখ, আমি হাত বুলিয়ে দিচ্ছি তোর মাথায়, দেখবি সব ভালো লাগবে। বল অভি, শেষে সবাই মেনে নিল বল। 7 বছরের প্রেম আজ কালকে পাবে ফল। খুব ভালো লাগছে আমার। হ্যাঁ ঠিক, কালকে পূর্ণতা পাবে আমাদের ভালোবাসাটা। তোর মনে আছে প্রথম দিনের কথাটা? আরে হ্যাঁ হ্যাঁ, তোর বোন যে তোর ফোন দিয়ে আমাকে ফোন করেছিল, তোকে ওই বাড়িতে গিয়ে যে খালি গায়ে দেখেছিলাম, ভালো লাগছিল না? আজ থেকে প্রায় 7 বছর আগে। কিরে চুটকি, কোথায় গেলি তুই? আয়রন করতে তোর এতক্ষণ লাগে আমার ইউনিফর্মটা? উফ, চেঁচাচ্ছিস কেন? দাঁড়া, আমি আগে আমার বেস্টিকে আনবো। তোর বেশি দাঁড়া থাকলে তুই খালি গায়ে চলে যা। এই কি? উফ, এর বেস্টিটা না আর আসার টাইম পেলো না, শাকচুন্নি কোথাকার। আমরা কলেজের টাইমে যত রাজ্যের আপদ, এখন ইউনিফর্মটা কি করে পাবো? ধুর, ভাল লাগে না। হোয়াট? আমি শাকচুন্নি? আরে আপনি কে? আপনার লজ্জা শরম বলতে কোনো বোধ নেই? একটা ছেলের ঘরে বিনা নক করে ঢুকে বললেন। এমনিতে খালি গায়ে দাঁড়িয়ে আছি, বেরোন আমার রুম থেকে, ভদ্র মতন বলছি। এমনিতে তো শাকচুন্নি বললেন, তার মধ্যে অপমান। এই নিন আপনার আয়রন, এই নিন আপনার ইউনিফর্ম, যান কোথায় যাওয়ার। ছি! কি হয়েছে, কাঁদছিস কেন? আমি আর আসবো না, থাক তোর বাড়িতে নিয়ে। হ্যাঁ, আমি গেলাম, ভাই, আর কোনোদিনও কথা হবে না। কিরে, তুই কি বলছিস আমার বেস্টিকে? ও বুঝলাম, তার মানে এই তো শাকচুন্নি বেস্টি। ও আইসি, বুঝলাম। কি? ও সাতচন্নি? ও মাই গড, ও শুনে নেনি তো? এমনি তোর বাবা পুলিশ অফিসার। তুই দিলি তো বিগড়ে, খা এবার কেস। এই বুঝলি তো, পুলিশকে না ভয় পাই না, ঠিক আছে? আর শোন, তোকে যেতে হবে না, তুই বস, আমি যাচ্ছি, গিয়ে তো বেস্টিকে আনছি। দাদা খালি দেখায় না, মনে তো হয়ে আছে। নীলা কাঁদতে কাঁদতে বাড়ির গেট পর্যন্ত চলে গিয়েছিল। তখনই পিছন থেকে ডাক দিল অভি। এই শাকচুন্নি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সরি মানে তোমার নামটা কি? আরে বুড়ো বেস্টি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি? আপনি আবার আমাকে শাকচুন্নি বললেন? আমি দাঁড়াবো না, যাবো না, আমি এখানে বসলাম, আর উঠবই না। ঠিক আছে, আপনি এখানে থাকবেন, থাকুন, আপনার ইচ্ছা। এখানে তো অবশ্য আবার ভর দুপুরে ভূতও আসে, থাকুন। আমার কি? ভূত? তো যান না, আমি এখানেই থাকবো, তবু এখানেই থাকবো আমি। যখনই অভি যেতে নিল তখনই পিছন থেকে নীলা বলল, এই শুনছেন, আমি যাবো, দাঁড়ান না। নীলা অভির হাত ধরতে গিয়ে দুজনে একসাথে পড়ে যায়। উফ, সাদে কি শাকচুন্নি বলি, দিলেন তো ফেলে। আসলে নীলা ভয়ে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল। এ কি নয় না কেন, বলো নাকি শাকচুন্নিটা? আর কি করব, এখন একে তুলে নিয়ে যেতে হবে, কোনো কথার দিকে হুদবুদি নেই এর, সেন্সলেসই হয়ে গেছে পুরো। আদরের বাবার মেয়ে একমাত্র, কি আর করা যাবে, একে কোলেই তুলে নিয়ে যেতে হবে। নাহলে আবার আমার ভিতরে আবার একটা বুনু আছে না, ও তো আরো একটা বড় যন্ত্র, আবার চেঁচামেচি করবে। 3 ঘন্টা পর নীলার জ্ঞান ফিরল। আরে এটা কোথায়? বাবা কোথায়? এটা কোথায় আসলাম? আই চুপ, শাকচুন্নি কোথাকার, চুপচাপ থাকবে, চুপ। এই কে আপনি? আমার বেস্টি কোথায়? আপনার বেস্টি আপনাকে অনেকক্ষণ আগে রেখেই এক্সাম দিতে চলে গেছে, ঠিক আছে? আর আজকে বেকার আমার ইউনিভার্সিটির কলেজটা বাদ গেল। আজকে আমার একটা অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল, আপনাদের এই 2 বন্ধুর
এই নাটকের জন্য আমার আজকে এই ক্লাসটা নষ্ট হলো। এখন এটা দায়িত্ব কে নিবে? তার মধ্যে আপনি 3 ঘন্টা পরে আপনার জ্ঞান ফিরলো, এত ভয়! তাহলে বাড়ি থেকে বেরোন কেন, শাকচুন্নি কোথাকার! আমি তোমাকে ধরতে গেলাম, তুমিও তো পড়ে গেলে। আমি আবার ভয় পেয়ে ভেবেছিলাম ওটা ভূত, তাই এরকম আর কি। সরি। ঠিক আছে, সব কিছু বুঝলাম। আপনার নামটা কি শাকচুন্নি? আমি কোনো শাকচুনি না, আমার নাম নীলা। আমি সিংহবাড়ির মেয়ে, বুঝলেন? অবশ্য আমিও সেনগুপ্ত বাড়ির ছেলে, মানিয়েছে ভালোই, তাই না? মাথা মানিয়েছে। সরুন, যাবো। ও বুঝলাম, এতক্ষণ 3 ঘন্টা সেবা করার, নিজের কলেজ ছেড়ে আপনার পিছনে থাকার, আপনার এই ফালতু সব জিনিসগুলোর জন্য, তার মানে এইটাই কি তার আমার প্রাপ্য? তাহলে কি এটাই আমার পুরস্কার? পুরস্কার হিসেবে কি চাই? হ্যাঁ, না মানে আমার খালি একটা জিনিস চাই, দিবেন? এমন কিছু নেই যে আমি দিতে পারি না, সবই দিতে পারি আমি। ঠিক আছে, টাকা পয়সা কি লাগে বলুন, দিচ্ছি। অবশ্য টাকা পয়সা আমার কাছেও আছে, কিন্তু আমার টাকা পয়সা চাই না, একটা জিনিস চাই, দিতে পারবেন কি? কি চাই? মনে তো হচ্ছে না আপনার মতলবটা ভালো। জানতো কিচ্ছু লাগবে না আপনাকে দিতে। ও ওই মানে নাম্বারটা পেলে একটু ভালো হতো। কেন, আপনার সাথে কি আমাকে নিমন্ত্রণ করবেন? আপনি অত কিছু ছাড়েন, আপনার নাম্বারটা দিন, নাহলে কিন্তু এই ঘরে আপনাকে আটকে রাখবো, আর আবার কিন্তু আমি ভূত ডাকবো। উফ, দিন আপনার ফোনটা দিন। নাম্বার নাম্বার ঠিক আছে, এটাই আপনার নাম্বার তো? ওকে। কিছু টিফিন করবেন না? আমাদের বাড়িতে প্রথমবার এসেছেন। না, আমার ভালো লাগছে না, আমি বাড়ি যাই। ও আসলে বলে দেবেন আমি চলে গেছি। ঠিক আছে, বাই। মাইরি, সত্যি তুই কাণ্ডটা ঘটিয়েছিলিস বটে, হ্যাঁ? সেই তো লাস্টে পটেই গেলি। আবার কালকে বিয়ে। অনেক হয়েছে, এটা হাসাহাসি অনেক হলো। এখন আমি বাড়ি যেতে চাই। আরে চাপ কেন নিস, আমি আছি না, তুই কাঁদছিস কেন? চিল কর, কালকে আমাদের বিয়ে, তুই চিল কর না। তুই সবসময় খালি কান্না করি, ভ্যাস কান্দুরি। অভি, কেউ কি আসবে না রে এই রাস্তায়? আমার ভালো লাগছে না সত্যি, বা আমাকে দেখতে ইচ্ছে করছে। দেখ, আমার হাতের মেহেন্দিতে তোর নামটা কি সুন্দর মানিয়েছে না? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। এত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেলো, আমাদের গায়ের মধ্যে কিছু লাগেও নি। দেখ কত লাকি আমরা। কিছুক্ষণ পর একটা অ্যাম্বুলেন্স এসে দাঁড়ালো। গাড়ির সামনে পিছনে পুলিশের গাড়ি, সাথে কিছু লোক। ওই যে দেখ, গাড়ি বোধহয় চলে এসছে। চল চল চল, তাড়াতাড়ি চল, গিয়ে সাহায্য চাই। কিন্তু পুলিশ আসলো, ব্যাপারটা বুঝলাম না ঠিক। কিছু হইলো না তাতেই এত কিছু, তাহলে হলে কি হতো ভাবতো? কিছু হতো না। উফ, চল, ওরা হয়তো আমাদের গাড়িটা দেখে এত কিছু এনেছে, ভেবেছে বড় কিছু হয়েছে। চল তাড়াতাড়ি, না হলে আমাদের খুঁজবে, পরে না নিয়ে চলে যাবে। কিন্তু অভি, আমরা তো শুধু দুজনই এসেছিলাম। হ্যাঁ ঠিক তো, খালি তো আমি গাড়ি চালাচ্ছিলাম আর তুই সামন ফ্রন্ট সিটে বসেছিলিস, আর তো কেউ গাড়িতে আমাদের ছিল না। তাহলে কাদেরকে বের করছে গাড়ি থেকে? চল তো একটু দেখি। চল। অভি আর নীলা সামনে গিয়ে নিজেদের বিশ্বাস করতে পারছে না। তাদের মধ্যে দেখতে হুবহু দুজনকে সেন্সলেস অবস্থায় বের করছে। খুব বাজেভাবে কেটে গেছে মাথাতে। একজন বলে উঠল, এদের তো মৃত্যু হয়েছে, এরা আর বেঁচে নেই। এই যে আমরা তো বেঁচে আছি, কেউ কি শুনতে পাচ্ছেন না আমাদের কথা? আরে বাবা, কেউ ফিরেও তাকাচ্ছে না, কেমন মানুষ! ওরা হয়তো শুনতে পারবে না, হয়তো আমরা মারা গেছি অভি। কি কি বলছো তুমি নীলা? সত্যি কি আমরা মারা গেছি? আমাদের স্বপ্ন, আমাদের সংসার সব কি শেষ হয়ে গেল অভি? তোর সাথে কি আর সত্যি ঘর বাঁধা হলো না অভি? 7 বছরের প্রেম আমাদের, এত কষ্টে মান অভিমান সব ঝড় পেরিয়েও কি হলো না? ধুর পাগলি, কি যে বলিস না, মরে কিছু তো কি হয়েছে, আমি আছি না তোর সাথে? দেখলি, আমরা প্রমিস করেছিলাম যে বাঁচলে একসাথে বাঁচবো, মরলেও একসাথে মরবো। দেখলি তো, ভগবান দেখেছে। মা বাবার কথা খুব মনে পড়ছে। আমাদেরকে তো তারা আর দেখতে পারবে না। আর তোর বোনের কি হবে? ওরা তো সবাই কান্নাকাটি করবে, কষ্ট পাবে আমাদের মৃতদেহ দেখে। কি করে সহ্য করবো বল? আই চুপ, আমাদের সংসার হবে তো, পরের জন্মে হবে তো। ভগবান করে পরের জন্মে যাতে মা বাবা হিসাবে এই মা বাবাদেরকেই পাই, বোন হিসেবে যাতে এই বোনকেই পাই, আর বউ হিসেবে যাতে তোকেই খালি পাই। খালি একটাই চাওয়া রয়ে গেল, তোর সাথে আর বিয়ে করে ঘর বাঁধতে পারলাম না। ছাড় তো, ধুর ছাড়। ভূত হয়ে আমরা ঘর বাঁধবো একসাথে। চল, এখন আর আমাদেরকে আটকাবে না কেউ। অভি, শেষবার আমাকে জড়িয়ে ধরে বউ বলে ডাকবি রে? দাদা ওঠ, এত বেলা অব্দি কুম্ভকর্ণের মতন ঘুমালে চলবে? আজকে না তোর বিয়ে, ওঠ তাড়াতাড়ি, দেখ কটা বাজে।
কিরে ছুটকি, তুই কয়টা বাজে এখন? আর আমি কোথায় আমি এটা? তুই এতক্ষণ ধরে নিচে কেন ঘুমাচ্ছিস? এত বড় খাটটা থাকতে? ওহ, তাহলে এটা স্বপ্ন ছিল। স্বপ্ন রাতে কি? হ্যাঁ, কোথা থেকে বিড়বিড় করছিস? সারা জীবন মরে যাব, সরি সারা জীবন থাকবো, কি এসব? হ্যাঁ, তুই কি ড্রিঙ্ক করেছিস? দেখ চুটকি, বেশি বকিস না, মোবাইলটা আমার গিয়ে আনতো। পারবো না, নিজে গিয়ে আন। হ্যাঁ, ছোট মা ডাকছে, তোর আজকে হলুদ খা, ভুলে গেছিস হয়তো। ঠিক আছে, তুই ফোনটা আমাকে দিয়ে যা, আমি যাচ্ছি। অভি ফোনটা নিয়ে নীলাকে ফোন করলো। হ্যালো, হ্যালো নীলা, তুই কোথায় রে? তাড়াতাড়ি আমার বাড়িতে আয় তো। কি রে গাধা, তুই কি ভুলে গেছিস আজকে যে আমার হলুদ কা হবে? এখন আমি যাইতে পারবো না। ও সেটা আমি তো ভুলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, একটা কাজ কর, আমি আজকে সন্ধ্যাবেলা এখন তোর বাড়িতে যাবো, ঠিক আছে? তুই কি ড্রিঙ্ক করেছিস রে? কই না তো, আমি তো ড্রিঙ্ক করি না। তাহলে নিজের বিয়ের ডেট নিজে ভুলে যাস কিভাবে? জানিস না আজকে আমার সাথে তোর বিয়ে হচ্ছে? ওহো, হ্যাঁ হ্যাঁ ঠিক তো, শাকচুনিটা তো সারা জীবনের জন্য আমার বাড়িতে আসতে চলছে। কি? আমি শাকচুন্নি? আজকে আয় সন্ধ্যাবেলা, আমি তোর সাথে কথা বলবো না, বিয়েও করবো না, যা। রাখলাম, টাটা। আরে হ্যালো হ্যালো হ্যালো, শোন না। ও ফো, কলটাই কেটে দিল। ধুর, এই শাকচুনিকে নিয়ে না আর পারা যায় না। অভি নীলাকে সন্ধ্যাবেলা বিয়ে করতে গিয়ে যখন তাদের শুভদৃষ্টি হয়। কি রে, ভয় পেয়েছিস কেন? কি হয়েছে? আরে বাপরে, তোকে দেখতে পুরো বউ বউ লাগছে, কি সুন্দর লাগছে। সব কিছুটা ঠিক আছে, তারপর বল স্বপ্নটা কেমন লাগলো? কি? হোয়াট? স্বপ্ন? নীলা ঘাবড়ে গিয়ে মনে মনে বলল, আর মানে কি সত্যিও স্বপ্নটা দেখেছিল? আমরা দুজন সেম স্বপ্ন দেখেছিলাম? তাহলে তো এরকম ঘটতো না। আচ্ছা বাই দ্য ওয়ে, স্বপ্নটা ছাড়, তুই সারা জীবন আমার সাথে থাকবি তো? কোন সময় সাথ ছাড়বি না তো আবার তুই? বিয়েটিকে সাথে করছি আপনাকে স্যার, সারা জীবন তোর সাথে থাকবো আর এরকম ফুলবাল স্বপ্ন দেখবো, ঠিক আছে? ঠিক আছে, আবার নয় স্বপ্নটা দেখা যাবে, কিন্তু এবার স্বপ্ন তো অন্য কিছু একটু থাকবে, একটু আলাদা ডিফারেন্ট টাইপের, ঠিক আছে? ওকে, কিন্তু আমাকে কিন্তু আজকে সুন্দর সুন্দর ফটো তুলে দিবি, আর আমাদের দুজন কাপলস ফটোগুলোর জন্য খুব সুন্দর হয়, ক্যামেরাম্যানও ভালো রেখেছি, ঠিক আছে? আর খাওয়া দাওয়া একসাথে না করবো না ভাবছি। ওকে, বাই বাই। সারা জীবন মানে মাথাটা আমার যাবে সত্যিকারের, বিয়েতে বসেই বলছে কিনা বাই বাই, সর্বনাশ। এভাবে তারা বিয়ে করে নিল, তাদের সংসারও করতে লাগলো। কিন্তু দুজনের মাথাতেই আজব স্বপ্নটা রয়ে গেল। বাট কি ছিল সেই স্বপ্ন?